আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো এই ছোট্ট আশাটা মনে নিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের আকবর মসজিদ, সবাই জানেন বলতে যারা আমার ভিডিও শুরু থেকে দেখছেন। তো আজকে সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আসলে সকালবেলা এতটা কুয়াশা থাকে আমাদের গ্রামে, কি বলবো। যখন হাঁটতে বের হয়েছিলাম তখন ফজরের নামাজটা পড়ে বেরিয়েছিলাম আর কি। তো এতটাই কুয়াশা ছিল, একটু বেলাটা হতে হতে দেখা যাচ্ছে কি কুয়াশাটা আরও বেড়ে গিয়েছে, অদ্ভুত ব্যাপার। তো হাঁটছিলাম, এমন অবস্থা কুয়াশায় যে আমার পাটা আমি কোথায় ফেলছি, ঠিক রাস্তার কোথায় গর্ত আছে নাকি আছে বুঝতে পারছি না। এমনকি আমি আমার পাটা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না দাঁড়ানো অবস্থায়, এতটাই কুয়াশা ছিল। তারপরেও আল্লাহর নাম নিয়ে বেরিয়েছিলাম হাঁটতে। তো এখন হাঁটা শেষ, যতটুকু হাঁটতে গিয়েছিলাম ওখান থেকে ফিরে আসছি। তো আসার পথে একদম শান্ত হয়ে আছে আমাদের আকবর মসজিদ। মসজিদের পাশের রাস্তাটা দিয়েই হেঁটে আসছিলাম। তো হাতে তো অবশ্যই মোবাইলটা ছিল, আমি হাঁটার সময় কিছু সূরা বাজিয়ে দিয়েছিলাম আর শুনতে শুনতে হেডফোনটা কানে দিয়ে আর কি শুনতে শুনতে হাঁটছিলাম। তো এই তো সমস্যা, হাঁটার পথে শুধু আমি হাঁটছি তা না, আমার সাথে অনেক বাড়ির বউ শাশুড়ি মারা হাঁটছিল, অনেক ভাইয়া চাচা মানে মুরব্বী বা কম বয়সী সবাই কম বেশি হাঁটছিল। বিশেষ করে মসজিদ থেকে যারা নামাজ পড়ে এখান থেকে বেশ কয়েকজন মানুষ এখানে হাঁটাহাঁটিতে মানে বিজি থাকে আর কি, সরাসরি ঘরে যায় না, একটু হেঁটে তারপর ঘরে যায়। তো দেখা যায় কি হাতে নিয়ে মোবাইলটা ভিডিও করছি, দেখলে একটু ফিরে ফিরে তাকাই, একটু আনইজি লাগে। যেহেতু আমরা বাড়ির বউ, বাড়ির মেয়ে হলে তো সমস্যা ছিল না, হয়তো বা এতটা সংকোচ লাগতো না। তো তারপরও যেহেতু ভিডিও করব, এটা আমার নেশার মতো হয়ে গিয়েছে, তো এত সংকোচ করে তো লাভ নেই, আমি ভিডিও করলাম। আর আমাদের মসজিদে কোনো নতুন মানুষ মসজিদটা দেখতে আসলে বা নামাজ পড়তে আসলে কিন্তু কম বেশি ছবি তোলে এখানে বা ভিডিও করে নিয়ে যায়। বিশেষ করে গেটের সামনে তো অবশ্যই ছবি তোলে। প্রতি শুক্রবারে দেখি অনেক ছেলেরা বিভিন্ন রকমের পোজ দিয়ে দিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তোলে। আমি তো সব কিছুই রান্নাঘর থেকে বা বেডরুম থেকে পরিষ্কার দেখতে পাই, দেখি আর ভাবি এদের কাছে মনে হয় খুব সুন্দর লাগছিল গেটটা, তাই ছবি তোলে। তো আসলে তো আমাদের মসজিদ আর গেটটা অনেক সুন্দর, আল্লাহর ঘর সবসময় সুন্দর। তো এই রাস্তাটা কিন্তু সবসময় ঝাড়ুর মধ্যে দিয়ে রাখা হয়, প্রতিদিন সকালে ঝাড়ু দেওয়া হয় একটা সময়। তারপরেও কিন্তু দেখা যায় একটা দিন পার হতে আবার ময়লা হয়ে যায়, এখনও ঝাড়ু দেওয়া হয়নি, কিছুক্ষণ পর দিবে। তো আমি হাঁটছিলাম আর স্লোভাবে ভাবে একটু ভিডিও করে নিচ্ছি। তো ঘরে এসে টুকটাক কিছু কাজ করে নিলাম। তারপর আমি একটু পাস্তা রান্না করে নিচ্ছি, আজকে আর রুটি পরোটায় গেলাম না। তো আসলে কি বলবো, এমন ঠান্ডা পড়ছে, চুলায় ঢুকে যে কিছু রান্না বান্না করব সেই শক্তিটাও মনে হয় পাই না, আবার ইচ্ছে করে ল্যাপের নিচে ঢুকে যাই, এই অবস্থা। তো আজকে আয়াত বলল যে পাস্তা খাবে, তাই পাস্তা করছি। আর চিজটা ফ্রিজ থেকে বের করে রাখতে ভুলে গিয়েছিলাম, একটু শক্ত হয়েছিল, তো কেটে কুটে দিয়ে দিলাম আর কি। তো যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট একটা লাইক দিতে ভুলবেন না। ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের মাঝে পৌঁছে দিবে। তো এদিকে আমি পাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর পারফেক্ট চিজ পাস্তা কীভাবে তৈরি করে সেটা আমি আমার চ্যানেলে অনেক আগে থেকে একটা রেসিপিতে A to Z খুব সহজভাবে রেসিপি আকারে শেয়ার করেছি আর কি রান্নাটা। তো এটা রেসিপি আকারে দেখাচ্ছি না, আর এটা কিন্তু পারফেক্ট চিজ পাস্তাটা না। আর পাস্তা ময়দা দিয়ে কিভাবে ঘরে তৈরি করা যায় বিভিন্ন ডিজাইনের, সেটাও কিন্তু আমি আলাদাভাবে রেসিপি আকারে শেয়ার করেছি। তো এই তো তৈরি করে ফেলেছি আর এইগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এই পাস্তাটা আমি খাবো না। যখন আমি পাস্তাটা বেড়ে নিচ্ছিলাম আয়াত আমাকে বলছিল মনে হচ্ছে পাস্তায় কে যেন চুইংগাম দিয়েছে,
এই যখনই আমি রান্না করি বা কোনো একটা কাজ করি আমার আশেপাশে ঘুরতে থাকবে, যদি স্কুলে না গিয়ে ঘরে থাকে আর কি। আর অদ্ভুত অদ্ভুত পাকামো পাকামো কথা বলবে। ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারি না। তো রাগ করলেও অনেক সময় আমি রেগে থাকি, রাগের ভিতরে হেসে দিই। ওর নানান রকমের তামাশা দেখে আয়াত যে কী পরিমাণের দুষ্টুমি করে। আর দেখা যায় কি ছেলেটা ঘুমিয়ে থাকলে মাঝে মাঝে একটু লম্বা সময় ধরে ঘুমোলে আমার ইচ্ছে করে চিমটি কেটে হলো ঘুম থেকে তুলে দিই। ও পটর পটর না করলে আমার নিজেরও ভালো লাগে না। আমরা তো সবসময় বলি আয়াত হচ্ছে আমার ঘরের চার্জার। তো এই ডিসেম্বর মাসটা আমার ছেলের যেমনিতে স্কুল ছিল না, কিন্তু ছুটির মধ্যে ছিল। আর আমার ছেলেটা বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থ ছিল, যেমন একবার ব্যথা পেয়ে চোখ ফুলে গিয়েছিল, আর একবার ব্যথা পেয়ে কোমরের কিছু অংশ কেটে গিয়েছিল। আমি হয়তো বা আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের কষ্টগুলো। আজকে একটু আনন্দের কথা শেয়ার করি। আজকে তো আয়াতের খুশির সীমা নেই। যারা গত ভিডিও দেখেছেন আপনাদেরকে তো আমি আগে থেকেই বলে রেখেছি যে আয়াতের জন্য বড় একটা সারপ্রাইজ। সেটা কি, এই তো দেখতে পাচ্ছেন, এই তো আয়াতের সারপ্রাইজ। আয়াত নতুন কম্বল পেয়ে প্যাকেট থেকে খুলে 2টা গায়ে দিয়ে একদম শুয়েছিল। নাস্তা খাওয়ার পরপরই বলছিল আমার ঠান্ডা লাগছে। আসলে এগুলো কিছুই না, নতুন কম্বলগুলো খোলার অ্যাক্টিং আর কি। তো এই তো কিছুক্ষণ পরে ছিল, আবার বের হয়ে গেল। তারপর এই চকলেটগুলো বের করে নিল। বললাম আমি একে একে জিনিসগুলো ধীরে ধীরে বের করি, ও বলল না। তো এগুলো একটু বিলি বন্টন হবে, বের করে নিচ্ছি। চকলেট দেখে খুশি, কিন্তু কিছুক্ষণ পর ওর মোডটা একদম অফ হয়ে যায়। খুবই মনে কষ্ট পেয়েছে বেচারা। তো কেন মনে কষ্ট পেয়েছে সেটা আমি ভিডিও দেখতে থাকেন, আস্তে আস্তে শেয়ার করছি। তো যখনই চকলেট দেখবে কোনো প্যাকেটে, ওর প্যাকেটটা খোলা চাই চাই। তো প্যাকেট খুলে চকলেটের উপর ঝাঁপিয়ে পড়লো আর বলছিল আম্মু আমাকে ভিডিও করো। এগুলো সব আসলে ভিডিওতে ওঠার অ্যাক্টিং, আর কিছুই না। তো এই তো আমি আজকে রান্নায় চলে আসলাম। আর রান্না কিন্তু সিম্পলের মধ্যেই সেরে নিচ্ছি। একটু বিরিয়ানি রান্না করব আজকে, কিছু এক্সট্রা কাজ আছে, তাই লম্বা রান্নাবান্নায় গেলাম না। আর শুধু রান্নাবান্নায় যে ঘরের কাজ তা তো নয়, ঘরে আরও অনেক ধরনের কাজ থাকে। তো এই ভিডিওতে টুকটাক কিছু শেয়ার করি, আরগুলো তো অফ ক্যামেরায় করতে হয়, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। তো আসলে সময়ও পারি না। যেমন এই যে আগামী 10 তারিখ থেকে 7 তারিখ তো নির্বাচন, 10 তারিখ থেকে আমার বড় ছেলে আলিফের পরীক্ষা শুরু। তো ছেলেটার পরীক্ষা কি বলবো, ঘর থেকে বের হতে হবে সকাল 8টায়, কারণ অনেক দূরে ওর কলেজ, প্রায় 20 কিলোমিটারেরও বেশি দূরে আমাদের বাড়ি থেকে। তো সকাল 10টা থেকে পরীক্ষা, ওকে বের হতে হবে 8টায়। তারপর 10টা থেকে একটা পরীক্ষা দিয়ে 2টা থেকে আবার কোচিং 4টা পর্যন্ত। তারপর আবার 4টা থেকে এই তো বাস ধরে এইটা ওটা গাড়িতে করে পাল্টাপাল্টি করে বাড়িতে এসে পৌঁছাতে পৌঁছাতে ওর 6টা 6:30 বেজে যায়। দেখা যায় 6টার পর থেকে আবার বাড়ির স্যার, তো ওখানে আবার সাইকেল চালিয়ে বাড়ির স্যারের কাছে যাবে। 6টা থেকে প্রায় 8:30 কি 9টা পর্যন্ত পড়বে। তো আমাকে দুঃখ করে ওই দিন বলছিল আম্মু আমি যদি পরীক্ষা দিয়ে এসে 2টা কোচিং সেরে আসি ঘরে, তো সকাল 8টা বাজে বের হব, আমি ঘরে পুরোপুরিভাবে মন লাগাতে পারবো 9টার পরে। তো আমার খাওয়া দাওয়া কোথায়, আর আমার পরের দিনের পরীক্ষার প্রিপারেশন কোথায়, আসলে আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে আমার ছেলেটা, আর সাঁতার জানা একটা ছেলে যাকে আমি হাত পা বেঁধে সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছি, না সাঁতার কেটে সমুদ্র পার হতে পারছে, না ডুবে যেতে পারছে। একটা বিশ্রী রকমের অবস্থা। আসলে আমার বাড়িতে চলে আসাতে আমার ছেলের স্কুল কলেজ কোচিং সব কিছু কেমন জানি অনেক বেশি দূরে, অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। ক্লাস 5 থেকে আমার ছেলে এই দূরত্বের কষ্টটা ভোগ করছে। কিছুই করার নেই, আমি এই ব্যাপারটাতে খুবই অসহায়। শুধু চোখ খোলা রেখেও কেমন জানি চোখ বন্ধর মতো করে চুপচাপ করে সব দেখছি, আর আমার ছেলের কষ্টটা আমি অনুভব করছি। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আসলে অনেক বেশি কষ্ট করছে, আর রাস্তাঘাটের অবস্থাও তো ভালো না। তো সব বাচ্চাদের জন্য আমি মন থেকে দোয়া করি। তো এই তো কথা বলতে বলতে আয়াতের নাকি আবার একটু হালকা ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি ছাদে উঠেছিলাম, কিছু পুঁই পাতা এনেছিলাম, সেগুলো আমি একটু পাতলা ব্যাটার করেছি বেসন ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে, লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে, 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিয়ে ফিটে, তারপর সেখানে আমি পাতাগুলোকে কোট করে তেলে ভেজে নিচ্ছি। খুবই মচমচা হয়েছিল, এগুলো মুড়ি দিয়ে ওরা খেয়েছিল। তো আপনারা তো কম বেশি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে, না হলে এতগুলো বাজার সাজার কোথায় থেকে।
আর এই যেখানে 2টা কৌটা ঘি দেখছেন, এই 2 কৌটা ঘি কিন্তু ঘরে বানানো ঘি। আর এই ঘিগুলো আমি যত ব্যবহার করছি খুবই ভালো লাগছিল, খুবই সুগন্ধ। আর এই ব্যাগটা যদিও বা কালারটা আমার পছন্দ হয়নি, আমার সবসময় কালো ব্যাগই ভালো লাগে। তো একটা ব্যাগের ভিতর আরও 4টা ব্যাগ, মানে আয়াত বলছিল এই ব্যাগ হচ্ছে আমাদের পরিবারের সদস্যের মতো 5 জন। তো বড়জন হচ্ছে বাবা। তো আমি বলছিলাম বড় ব্যাগটার গায়ে তো অনেকগুলো স্টোন লাগানো, তোমার বাবা কি অলংকার পরে, গোল্ড পরে, এখানে তো এতগুলো স্টোন লাগানো। তো বলছিল বাবা হচ্ছে এই কি বলে আলিফ লাইলার রাজা। আলিফ লাইলা ও দেখেছিল আমার সাথে ইউটিউবে 1-2টা ভিডিও। তো বললো আলিফ লাইলার রাজা, যারা অনেকগুলো গোল্ড পরে। তো ব্যাগটা ওই রকম। তারপর দ্বিতীয় ব্যাগটা আম্মু, তৃতীয় ব্যাগটা ভাইয়া, চতুর্থ ব্যাগটা মেজো ভাইয়া, পঞ্চম ব্যাগটা পিচ্চি ব্যাগটা হচ্ছে আমি। ওর কথা শুনে আমরা হাসছিলাম আর বাজার মানে মার্কেটিংগুলো একটা একটা খুলে খুলে দেখছিলাম। আবার এদিকে আজান আবদার করলো দুপুরে ভাত খাওয়ার পর, যেহেতু বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হয়েছিল, ভাত খাওয়ার পর মচমচা সেমাইটা খাবে। আগেও তো ভিডিওতে শেয়ার করেছি, এই সেমাইটা আজানের খুবই প্রিয়। তো এই সেমাইটা আমি ভাজা করে নিচ্ছি, দুপুরে ভাতের পরে একটু শুয়ে কুটুস কুটুস করে খাবে তাই। তো আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে এসেছে। আপনারা তো বলতে পারেন যে ওর খালাতো ভাইয়ের ক্যান্সার হয়েছিল, যেটার কারণে ওর খালাতো ভাইয়ের চিকিৎসার জন্য ও সহ 3 মাসের উপরে ইন্ডিয়া গিয়েছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আমার দেবরটা সম্পূর্ণ সুস্থ হয়ে এসেছে। তো ওকে নিয়ে এসেছে আর কি। তো ও এসেছিল আর বাচ্চাদের জন্য কিছু টুকটাক জিনিস এনেছে ঘরের জন্য। তো আমি আপনাদের সাথে কম বেশি যা পেরেছি শেয়ার করেছি। আর কিছু জিনিস এখনও বক্স থেকে খোলাও হয়নি বা ভিডিও করা হয়নি, তো সেগুলো শেয়ার করতে পারলাম না। তো আসলে আয়াতের মনটা খারাপ হয়েছিল, কারণ ও কিন্ডার জয় পছন্দ করে শুধুমাত্র খেলনার জন্য। তো ওর বাবা 3 বক্স কিন্ডার জয় এনেছে, 3 বক্সের মধ্যে একটাতেও খেলনা নেই। তো সব বক্সগুলো খুলে খুলে দেখছিল, প্রথমেরগুলো চেক করে দেখেছে, পাইনি। তো আমি এই বক্সগুলো খুলতে চাইনি, ও এই বক্সগুলো খুলে ফেললো জেদ করে যে আমি খুলে দেখব, সবগুলো খুলে খুলে চেক করছিল। তো কিছুই করার নেই আসলে। এর আগের বার যখন পাঠিয়েছিল সেগুলোতে খেলনা ছিল। তো আপনারা দেখতে থাকেন। এই ফাঁকে আমি আরেকটা কমন কথা যেটা এখনও বলা হয়নি, যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের ভালো লেগে যায়, আপনাদের মনকে ছুঁয়ে যায়, আমার পরবর্তীতে নতুন ভিডিওগুলো দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর অবসর সময়ে আপনাদের পছন্দ মতো সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বা আমার ভিডিওতে নতুন কি অ্যাড করলে ভালো হবে, আমাকে চাইলে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিতে পারেন। সরি আমি ভুল বলছি, পরামর্শ দিতে পারেন। তো এই তো আমি দুপুরের ভাতটা নিয়ে নিচ্ছি, আর কিছু মাংসের কাবাব ভেজেছিলাম, আমি এটা ভিডিও করা হয়নি। আর সালাদ করেছি, শীতকাল আর সালাদ খাবো না এটা তো হতে পারে না। তো আমি এদিকে জানলা দিয়ে পড়ন্ত বিকেলে দেখছিলাম একটু বাইরে, তো দেখলাম এক গাড়ি বিজিবি এসেছিল, মানে বাংলাদেশ বর্ডার গার্ড। তো আয়াতকে দেখিয়ে বলছিলাম এই দেখো আর্মি এসেছে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে, তুমি সবার ভাগের সব চকলেট নিয়ে নিয়েছো। ও তো একদম দেখে কি বলবো অবাক হয়ে গিয়েছিল। বললো আমার মতো ছোট বাচ্চাদেরকেও আর্মি ধরে নিয়ে যায় চকলেট বেশি করে খেলে। আমি বললাম হ্যাঁ। ও একটা সময় কিন্তু সত্যি বিশ্বাস করে নিয়েছিল। তো কম্বলের ভিতর দৌড় দিয়ে ঢুকে বললো বাঁচাও। তো এই যে এখানে একটা কেক দেখছি, এটা বিকালে দেখাচ্ছি, এটা বিকালের নাস্তা। এটা আলিফ আজান 2 জন বানিয়েছিল আয়াতের জন্য। তো আয়াত বলছিল কেক খাবে, তো ওর জন্য বানিয়েছে। মাঝে মাঝে আলিফ আজান 2 জন কেক বানায়। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।